অচেনা ব্যক্তির নামে রেখে গেছে ৫০০ কোটি টাকা, তাও আবার রতন টাটা। জানেন কে? চলুন জেনে নেওয়া যাক। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি ছিলেন রতন টাটা। কয়েক মাস আগেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তার সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন মুগ্ধ করেছে গোটা দেশবাসীকে। তবে এবার রতন টাটার উইল সম্পর্কিত এমন একটি তথ্য সামনে এসেছে যেটি জানার পর চমকে গিয়েছে গোটা বিশ্ব। আসলে রতন টাটা তার উইলে উল্লেখ করেছেন যে তিনি এমন একজন ব্যক্তিকে ৫০০ কোটি টাকারও বেশি দিয়ে যাবেন যা প্রচারের আলোর থেকে অনেক দূরে থাকেন। ব্যক্তিটি হল জামশেদপুরের বাসিন্দা মোহিনীমোহন দত্ত, যিনি রতন টাটার সম্পত্তি থেকে ৫০০ কোটি টাকারও বেশি পাবেন। রতন টাটা এবং মোহিনীমোহন দত্তের সম্পর্ক বহু বছর আগের, তবে এই বিষয় খুব কম মানুষই জানেন। উইলে মোহিনীমোহন দত্তের নামে উপস্থিত লক্ষ্য করেছেন রতন টাটার পরিবারের সদস্যরা। চমকে গিয়েছে। ১৯৬০ সালের গোড়ার দিকে জামশেদপুরে ডিলার্স হোটেলে রতন টাটা এবং মোহিনীমোহন দত্তের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই সাক্ষাৎ তার জীবন বদলে দেয়। সেই সময় রতন টাটার বয়স ছিল মাত্র ২৪। দত্তবাবুর সঙ্গে একসঙ্গে কাজও করেছেন। মোহিনীমোহন দত্তের কাছে শীঘ্রই তালিকাভুক্ত হওয়া টাটা ক্যাপিটালস সহ টাটা গ্রুপের কোম্পানিগুলিতে শেয়ার রয়েছে। দত্তের ২ মেয়ের মধ্যে একজন ২০২৪ সাল পর্যন্ত টাটা স্টিলে কাজ করেছে। এর পাশাপাশি তার মেয়ে তাজ হোটেলেও কাজ করতেন। রতন টাটার জন্মবার্ষিকীতে দত্তকে আমন্ত্রণও জানানো হয়েছিল। মোহিনীমোহন দত্ত টাটা পরিবারের সদস্য নন, এই কারণেই তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র হাইকোর্টের সার্টিফিকেশনের। এরপরই উইলের সম্পত্তি পাবেন মোহিনীমোহন দত্ত। তবে প্রক্রিয়া সম্পন্ন হতে ৬ মাস সময় লেগে যাবে।